আজকে আপনাদের কাছে একটা খুব সুন্দর একটা ট্রেকের ভিডিও নিয়ে এসেছি। ট্রেকটা হচ্ছে দেবভূমি, যেটাকে আমরা বলি উত্তরাখণ্ড। সেই উত্তরাখণ্ডের কারকেদুম এবং তার সাথে রুইনসারা লেক। তো আমরা স্টার্ট করেছিলাম 4 তারিখ 4/10/2024। এখানে সবচেয়ে আমার এই ভিডিওটা সবচেয়ে যেটা একটু ডিফারেন্স বলতে পারেন, সেটা হচ্ছে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আমাদের যে ট্রেক রুটটা, সেই রুটটাকে খুব ভালো করে দেখানো। মানে আমরা কীভাবে কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার কী পরিস্থিতি, হ্যাঁ মানে আমরা কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, কোথায় টেন্টে থাকছি, কতদিন করে থাকছি, এইরকমভাবে আমি টোটাল, হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে, তার কারণ একটাই, আমি টোটাল রুটটাকে আমি রাখার চেষ্টা করেছি। আমরা 4 তারিখ 4/10/2024 4 তারিখে রাত 11:55 হিমগিরি, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে, সেই ট্রেন ধরে আমরা রওনা দিই এবং সেই ট্রেন 4 তারিখ উঠে 5 তারিখটা পুরোটাই, সারাদিনটাই, সারা রাতটাই আমরা ট্রেনে থাকি। তারপরের দিন অর্থাৎ 6 তারিখ আমরা গিয়ে পৌঁছাই সাহারানপুর। সেটা ভোর 4টের সময়। এটা হচ্ছে সাহারানপুর স্টেশন। তারপরে আমাদের গাড়ি ওখানে বলাই ছিল আগে থেকে, সেই গাড়ি করে আমরা সাকরির উদ্দেশ্যে রওনা দিই। দেখতেই পাচ্ছেন খুবই অন্ধকার তখন। তো আমরা স্টার্ট করে প্রথম যেটা চিন্তা করেছিলাম যে দেরাদুন মুসৌরি হয়ে যাব, নর্মালি সবাই যেটা করে, কিন্তু মুসৌরি প্রচণ্ড জ্যাম হয়, প্রচণ্ড জ্যাম থাকে। তাই জন্য আমরা অন্য রুট অন্য রুট দিয়ে যাই। সেটা আমাদের ড্রাইভার যেটা বলে যে আমরা চক্রদা বলে একটা রুট আছে, চক্রদা পরে, সেই রুটে আমরা যাব এবং সেই রুটটা খুবই ভালো রুট, একদম ফাঁকা রাস্তা, খুবই ভালো, দেখতেই পাচ্ছেন। এবং উঠতে উঠতে চারিদিকের পাহাড় খুবই সুন্দর এবং আকাশে মেঘ জমে আছে তুলোর মতো। এগুলো দেখতে দেখতে যেতে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর সিনসিনারির দৃশ্য জানলার বাইরে দিয়ে দেখতে দেখতে যাচ্ছি আমরা। এবং এই যেতে যেতে আমরা মাঝপথে টিফিন করে নিই, খাবারও খেয়ে নিই, লাঞ্চ। এবং যেতে যেতে দেখুন এরকম নদীও পড়েছে, নদীও খুব সুন্দর নদীটা, জলটা কম কিন্তু বেশ স্রোত ছিল। এই সব দেখতে দেখতে আমরা আস্তে আস্তে সাকরির দিকে এগোতে থাকি। এই সাকরির দিকে আমরা যাচ্ছি। এবার আমরা সাকরিতে ঢুকে গেলাম। এই হচ্ছে সাকরি গ্রাম, খুব ছোট্ট একটা গ্রাম, বেশি বাড়ি নেই এখানে। এইটা হচ্ছে আমাদের হোটেল দোতলায়, এই হোটেলেই আমরা ছিলাম। এই হোটেলে এই ডান দিকের রুমটাতে আমরা ছিলাম। এটা হচ্ছে জাস্ট শুধু একটা রাতের জন্য, যেদিনকে পৌঁছেছি সেদিনকার রাতের জন্য, এই দিনটা থাকার জন্য। আর তারপরের দিনে আমাদের ফার্স্ট ডে, এটা আমরা শুরু করলাম ট্রেকের। এটা যাব গঙ্গার বা ডাটনি, ওখানকার লোকেরাও ডাটনি বলে। এটা আমরা যাচ্ছি সাকরি থেকে গাড়ি করে গঙ্গার পর্যন্ত, যেখান থেকে আমাদের মেন ট্রেক শুরু হবে, ওখানে আমরা নেমে যাব। এটা সময় লাগে 45 মিনিট মতো। রাস্তা খুব খারাপ, রাস্তা খুব একটা, কিছুটা ভালো আবার কিছুটা খারাপ। একদম ডাটনির কাছাকাছি বা গঙ্গাটের কাছাকাছি পৌঁছাবো যখন, তখন রাস্তা আরও খারাপ, খুবই খারাপ রাস্তা। চলুন এবার ডাটনিতে গিয়ে পৌঁছাই, সেখানে আবার আপনাদের সাথে কথা হবে। ওকে।
গঙ্গার যাওয়ার পথে এই গ্রাম একটা ছোট্ট একটা গ্রাম, একে বলে তালুকা ভিলেজ, তালুকা গ্রাম এই গ্রামটার নাম। খুব অল্প পরিবারই বসবাস করে। আমরা গঙ্গার পৌঁছে গেলাম। এখানে গাড়িতে আমাদের নামিয়ে দেবে এখান থেকে। এবার আমাদের ট্রেক শুরু। আমি এবার পুরো রুটটা আস্তে আস্তে আপনাদের দেখিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, এনজয় করুন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তবে একটা কথা, অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। এটা তো ফার্স্ট পার্ট, এরপরে আরও আসবে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, ফিফথ পার্ট। তো সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন ভালো লাগলে। তাহলে আজকে আবার স্টার্ট করি। এই আমাদের ট্রেক শুরু হলো। আমরা তিনজন, আমার সাথে শুভদা, সমিতদা এবং আমি রজত, আমরা তিনজন ট্রেক শুরু করলাম। আমাদের সাথে গাইড একজন, রান্নার লোক একজন, আর দুটো ঘোড়া, এগুলো যাবে আমাদের সাথে। ঘোড়ায় তো খাবার দাবার সব কিছু যাবে, টেন্ট যাবে, গ্যাস সিলিন্ডার যাবে। আমরা চিলুরঘাট যাব প্রথম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 3টে সাড়ে 3টে বাজবে। এখন বাজে প্রায় 10টা। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 3টে সাড়ে 3টে বাজবে। চলুন, এরকম রাস্তায় হঠাৎ প্রচুর ভেড়ার দেখা পেলাম আমরা। এইটাই এখানকার লোকেদের মেন ইনকামের জায়গা, ভেড়ার লোম। এই লোম বেচেই এরা ইনকাম করে, ভেড়ার মাংস এগুলো বিক্রি হয়। তো চলুন, আরও অনেক দৃশ্য দেখা বাকি আছে, অনেক কিছু দেখা বাকি আছে। চলুন আস্তে আস্তে এগোই। চলুন এবার আপনাদের ট্রেক রুট দেখানো শুরু করি। এই ট্রেক রুট আমি স্টার্ট করলাম। এবার একদম পুরো শেষ পর্যন্ত, ওঠা থেকে নামা পর্যন্ত পুরো ট্রেক রুট আপনাদের এইভাবেই দেখিয়ে যাব। চলুন দেখা যাক। খুব সরু জায়গা, একটু চড়াই না, ভিডিও করছি। হ্যাঁ, একটা চড়াই আছে।
একদম পুরো খাড়াই। চলুন, গাইড তো একদম হুড় করে উঠে গেল। হ্যাঁ ঠিক আছে, আবার একটু পরে দেখাবো। এইরকম উপর থেকে এই ঠান্ডা হাওয়াটা ভালো লাগে, তাই না? এই হচ্ছে করতে হবে আস্তে আস্তে। পেছনে ওই যে এই নিচেটা আসলাম। এটা খুব সুন্দর ভিউ, ঘোড়া উঠছে। সবিতা আসুন, হচ্ছে রাস্তা। চলুন রাস্তা, এই দেখো আস্তে আস্তে লাভ দিন ওইটাতে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ নিচের পাথর, এবার নিচের পাথরটায় একটা ফেলুন, আরেকটা দিয়ে ফেলুন। হ্যাঁ ব্যাস হয়ে গেছে, এবারে পাশে ফেলতে হবে। জল বইছে, ওই পাশে যেতে হবে আমাদের। এটা পুরোপুরি জল। জল পড়ছে, আমি একটু পেরিয়ে নিই, তখন দিয়ে পড়তে হবে। ওইখানে এসে পড়ছে থেকে আসছে, এসে বাবা এটাও নাকি রাস্তা। হ্যাঁ এই হচ্ছে ট্রেকের রাস্তা। এটাও ট্রেকের রাস্তা, বাপরে বাপ। এই হচ্ছে ট্রেকের রাস্তা। এখান দিয়ে এবার
ওইটা হচ্ছে সরকারাইনি, তাই তো? ওই সরকারাইনি দেখা যাচ্ছে, ওইখানে যাব আমরা। যাওয়ার পথে সুন্দর একটা দৃশ্য। ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গার গ্রাম। যাবো গঙ্গার গ্রামের দিকে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে গঙ্গার গ্রাম। যাওয়ার পথে ওইখানে যাবো, ওই রাস্তা ধরে। এইটা রাস্তা হচ্ছে, আমরা এই আসলাম এখান থেকে। এই যে রাস্তা, আমাদের গাইড যাই উঠি, পরে করবো। খুব খারাপ অবস্থা। খুব রিস্ক তোলা। আচ্ছা, ঠিক আছে, এবার করবো, নেমে নিই। খুব রিক্স হয়ে যাচ্ছে, পরে আবার করবো। চিলুরঘাট পৌঁছে গেলাম। চিলুরঘাট এখানেই থাকা, এখানে টেন্ট আমাদের, এই টেন্টে থাকা। এখানে একটা টেন্ট আছে, পাশে একটা নীল টেন্ট আছে, উপরে মশলা গ্রাম। আর এইখানে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব এই টেন্টে হবে। মেঘ করে আসছে কালো করে, বৃষ্টি হলেও হতে পারে। আজকে রাত এখানেই থাকা, চিলুরঘাট। আর কালকে আবার ট্রেক শুরু হবে। কালকে এখান থেকে যাওয়া কোথায়? হ্যাঁ, বসলো। কালকে বসলো যাওয়া হবে ট্রেক করে। ঠিক আছে, আজকের মতো শেষ। আর কালকে ট্রেক শুরু হবে, আর কালকে করবো ভিডিও। ভালো, চারদিকটা খুব সুন্দর জায়গা। আকাশটাও পরিষ্কার আছে, ওইখানটায় নদী আছে।
ওকে, সকালের নাস্তা একটা খাওয়া চলছে, পরোটা আর তরকারি। সকাল হয়ে গেছে। দুধের সরগরমনি দেখা যাচ্ছে। ঠিক আছে, খেয়ে নি। আজকে বসলো, আজকে এখন 8টা বাজে। বসলো উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে ট্রেক মোটামুটি ওই 8 কিলোমিটার মতো। তো এই ট্রেকে যাচ্ছি, শুরু হলো। রাস্তায় আবার ট্রেক দেখাবো। আস্তে আস্তে এগোই আমরা। ওকে, এটাও নাকি রাস্তা। এই রাস্তা দিয়ে ওই ওপরে উঠে ওই পাশে যেতে হবে। খুব ন্যারো রাস্তা, মাটি কাদা জল সবই আছে এই রাস্তা। হ্যাঁ, ওই উপরে ওসলা গ্রাম। ওসলাটা ভালোই লাগছে না? ওসলা প্রায় শেষ। ওসলা প্যারালালি আমরা গেলাম আর কাছ থেকে গিয়ে এবার ওখানে একটা ব্রিজ আছে, ক্রস করতে হবে। ওই সরগরমনি দেখা যাচ্ছে। এবার হেঁটে যাচ্ছি। এই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এগোতে এগোতে এখানে একটা শিবের মন্দির পেলাম, খুব সুন্দর শিবের মন্দির। যাই একটু সামনে। নন্দী বসে আছে দিকে তাকিয়ে। আর এই মন্দির ভেতরটা একটু অন্ধকার, শিবলিঙ্গ আছে। মন্দির আবার এই রুটে হাঁটা। ফার্স্ট পার্ট এখানেই শেষ হলো। নেক্সট পার্ট, সেকেন্ড পার্ট যেটা, সেটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো, অবশ্যই দেখবে।